মারিফতের আমল ও ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা। 47 বছর মাইজ ভান্ডার শরীফে আসি, 47 বছর আমি কোনোদিন স্যান্ডেল পায়ে দিই নাই, জুতা পায়ে দিই নাই, এটা অনেকেই জানে। আমি গৌসে জামান শফিল বছর মাইজ ভান্ডারির একজন নগণ্য গোলাম। আমি এখনো মারিফতের আমল বুঝতে পারি নাই, আর আমাকে দিয়েছেন সেই আইটেম মারিফতের আমল। একে জাতা ব্যাপার। মারিফতটা কি? ভিসা করলাম, টিকিট করলাম শরীয়ত, ফ্লাইটে উঠলাম তরিকত, মদিনায় পৌঁছলাম হাকিকত, মদিনাওয়ালার সাথে আমার মেরাজ হয়ে গেল, দেখা হয়ে গেল, এটাই হলো মারিফত। এই বুঝনেওয়ালা লোক না থাকলে সেই জায়গায় এরকম একটা চ্যাপ্টার দেওয়া ঠিক হয় না। তো নিশ্চয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলা তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন। তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয়োগ কোলে তুলি। ঠাই দিও ওগো মাওলা, ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। ইসলামী একতা সংঘ আয়োজিত
12ই রবিউল আওয়াল স্মরণে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী এই মাহফিলকে মওলা তুমি কবুল করে নাও। হাজারো আশেকান জাকেরানের জবানের দুরুদটুকু আমার নবীজির রওজা পাকের উপরে কবুল করে নাও। মাওলায়া আলী, খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, যাদেরকে তুমি পবিত্র বলে ঘোষণা করেছ, তাদের রওজা পাকে আজকে এই ইসলামী একতা সংঘের মাহফিলের দুরুদটুকু কবুল করে নাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল নবী, সাহাবায়ে কেরাম, ওলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, প্রত্যেকের রওজা পাকে এ মাহফিলটুকু কবুল করে নাও। জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারী, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। বাগদাদের জমিনে হুজুর গৌসে পাকের রওজা মুবারকে আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নাও। খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে কবুল করে নাও। যত তরিকতের ভাইয়েরা আছেন, পাকিস্তানের চিরিকুটি দরবারের ভাইয়েরা আছেন, আল্লাহ দরবার শরীফ, বিভিন্ন দরবারের পাগল আশেকান জাকেরানরা হাজির হয়েছে। প্রত্যেকের জবানের দরুদটুকু যার যার মুর্শিদ কেবলার রওজা পাকে কবুল করে নাও। গৌসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবার রওজা পাকে কবুল করে নাও। হযরত গৌসুল আজম বা ভান্ডারী কেবলা কাবার রওজা পাকে কবুল করে নাও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, আজকের মাহফিলের খাতিরে তুমি কাউকে খালি হাতে তাড়াইয়ে দিও না। কার মনে কি জ্বালা, কার মনে কি ব্যথা বেদনা, কবুল না করা পর্যন্ত মাহফিল থেকে বের করো না। ইসলামী একতার সংঘকে কবুল করে নাও। এদের ইমানের বলে বলিয়ান করে দাও। এরা যেন তামাম পৃথিবীর মাটিতে সুন্নিয়তের দাওয়াত কায়েম করতে পারে, এই স্বার্থে এই ইসলামী একতার সংঘকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক পৃথিবীতে মুসলমান করে পাঠালেন, খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, আখিরি পয়গম্বরের উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন তো? আমিও আলহামদুলিল্লাহ। আমার আগের বক্তা ভাই, ওনার ওয়াজ আমি খুব পছন্দ করি, একসাথে ওনার ওয়াজ করেছি, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী। উনি আমাকে বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির মানে কি? 1400 কিলোমিটার হবে। 700 কিলোমিটার আসছি আমি, গেছি মাইজভান্ডার শরীফ, জিয়ারত করেছি, তারপরে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মুসাফির ঠিকই, কিন্তু 700 কিলো দূরের মুসাফির। আল্লাহ যেন আপনাদের দোয়ার সাথে আমি গুনাহগারকেও কবুল করে নেন। আর একটি কথা না বললেই নয়, শুরুতেই বলে দিই। মৌলানা হাসান রেজা আল কাদেরী ভাই, মৌলানা জাহাঙ্গীর হুজুর আছেন আপনাদের দেশে, তারপরে আবুল কালাম বয়ানি আছে না? আমি জাহাঙ্গীর সাহেবকে আর বয়ানি সাহেবকে কোনোদিন দেখি নাই, তবে ওনাদের ওয়াজ শুনি সব চট্টগ্রামের ভাষা। আপনাদের ভাষার সাথে ভাষার মিল না থাকলে সেটা ভালো লাগে না। আমার ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ। চিটাগাঙ্গী ভাষা আমি বুঝি, কিন্তু বলতে পারি না। বুঝি, আরে কঠিন ভাষা, কিন্তু ভাষার ভিতরে দরদ আছে। তার কারণ ওলি আল্লাহদের, এটা 12 আউলিয়ার পদধূলি বা আউলিয়াদের জায়গা, যার জন্য ভাষার ভিতরে কিন্তু প্রেম আছে। আসলে চট্টগ্রামের ভাষার ভিতরে মহব্বত আছে। আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল, তাই 30 পারা কোরআন মুখস্থ করতে পেরেছি। যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাজেল হতো, এই 78 বছর বয়সে 1 পারাও মুখস্থ হতো না। এত কঠিন ভাষা। খাজা গরিব নওয়াজের রওজা শরীফে আমি আর আমার বড় ভাই ঢুকছি জিয়ারত করতে। 14 বৎসরের বা 15 বৎসরের একটা ছেলে বলতেছে, ও বাজান, আর পয়সা করে চিন্তায় হয়ে গে বই বাজি আয় ঘরত কেন যাইম। আমার বড় ভাই তো বুঝে না, আমি তো বুঝি। কি বলতেছে? ও বাজান, আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই আয় ঘরত কেন যাইম। তা আমি হাসতেছিলাম। আমার বড় ভাই বলতেছে, খাজা গরিব নওয়াজের রওজা শরীফের ভিতরে তুই হাসলি, তোর লজ্জা করে না? তাহলে আমি হাসছি, কারণ আছে। কেন? বলে, চিটাগাঙ্গের একটা ছেলে কানতেছে, ও বাজান, আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই আয় ঘরত কেন যাইম। খাজা বাবা না হয় হিন্দি বুঝে, উর্দু বুঝে, খাজা বাবা না হয় আরবি বুঝে, ইংলিশ বুঝে, না হয় বাংলাও বুঝে। খাজা বাবা কি চট্টগ্রামের ভাষাও বোঝে? বোঝেনি? সুবহানাল্লাহ। আমি এই জন্য হাসতেছি। আপনাদের খেদমতে আল্লাহ তাআলা যে হাজির করেছেন, আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি নজরুল ভাইকে বলেছিলাম, ভাই আমি যেতে পারবো না, তার কারণ আমার বাড়ি থেকে ভারত 1 ঘন্টা আস্তে আস্তে হেঁটে গেলে ইন্ডিয়ার মুর্শিদাবাদ পাওয়া যায়, আর ওখানে ফারাক্কা ছেড়ে দিয়েছি। আমরা কি অবস্থায় আছি। তারপরেও নজরুল ভাই কালকে রাত 11:30টার সময় বলছে আসা যায় না। আচ্ছা, আধা ঘন্টা টাইম দেন, যান, আমি আসতেছি ইনশাল্লাহ। এবার আসলাম। আসার পরে আমাকে দেওয়া হলো, আসে বুঝবেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, কোরআনের কথা। ইলমে লাদুনি বলে একটা জিনিস, একটা কথা আছে কি নাই? জোরে বলেন, আসেনি? এই ইলমে লাদুনি হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, খিজর আলাইহিস সালামের কাছে পাঠালেন। এইটাই হলো
এলমে মারিফত। এবার এলমে মারিফতের আমল আমাকে দেওয়া হয়েছে, এলমে মারিফতের আমল। এলমে মারিফতের আমল না করা পর্যন্ত সে খোদা তাআলার সাথে দর্শন হবে না, না, না। আর প্রেমের কথা বলে গেছেন, নবীজির প্রেমের কথা, ওলি আল্লাহদের প্রেমের কথা হাসান রেজা আল কাদেরী ভাই বলে গেছেন, ওদিকে যাচ্ছি না। আমার কথা হলো মারিফতের আমল। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে দেখা করতে আসলেন। নবীজির সেজদায় আছেন। জিবরাইল ফেরেশতা একজন সাহাবীর রূপ ধরে দাঁড়ালেন। এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছে, আবু বকর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বলতে পারেন এখন জিবরাইল কোথায়? মৌলবী মৌলানা কত উলা টাইটেল পাশরে, উলা টাইটেল পাশ। বাতেলি ধন্যিতে হলো তার চরণের দাস। বাবার গুণের সীমা নাই, গুণের সীমা নাই, ভান্ডারীর রূপের সীমা নাই। আমি ভান্ডারী বলছি, আপনারা রাগ করবেন না। তাহের শাহ তৈয়ব শাহ হুজুরের ভক্ত আছেন, আপনি এটা আপনার মুর্শিদকে ধরে নিলেই হয়ে গেল। আমি যদিও আমার বাবা ভান্ডারীকে বলছি, আপনি আপনার মুর্শিদের দিকে কথাটা নিলেই হয়ে গেল। তার কারণ হাসান রেজা ভাই বলেছেন, তরিকা যার যার, পীর যার যার, আমল তার তার, সুন্নিয়ত কার। ধরে বলেন সুন্নিয়ত কার? সবার। আবু বকর ভাই, জিবরাইল ফেরেশতা কোথায় বলতে পারেন? আচ্ছা বলেন তো, জিবরাইল কোথায়? কার সামনে? হযরত আবু বকরের সামনে। 1-2 মিনিট চোখ বন্ধ করে বলতেছে, এই যে আমার সামনে জিবরাইল দাঁড়ানো, খেলাফতি নেওয়ার জন্য পীরের দরবারে ঘোরাটাও নফসানিয়াত। পীরের দরবারে গোলাম হয়ে যাওয়া, যেমন তিনি বললেন আমি মাইজ ভান্ডারীর গোলাম না, আমি একটা মাইজ ভান্ডারীর দরবারের কুকুর হয়ে বাঁচতে চাই। খেলাফতি নেওয়ার জন্য আমরা ঘুরি, ভক্ত হওয়ার জন্য ঘুরেন। সব মারিফতের দরজা আপনার খুলে যাবে, তাতে কোনোই সন্দেহ না। এই যে জিবরাইল দাঁড়ানো, জিবরাইল ফেরেশতা বলেন, আবু বকর ভাই, আপনি কেমনে বুঝলেন যে আপনার সামনে আমি দাঁড়ায় আছি? কেমনে বুঝলেন? ওনার কাছে কি টাচ মোবাইল, সিসি ক্যামেরা ছিল? সবার কাছে সিসি ক্যামেরা আছে। যার অন্তর্চক্ষু খুলে গেছে সে এখানে বসে পৃথিবীর খবর রাখে। সেই আধ্যাত্মিক সিসি ক্যামেরা দিয়ে দেখলাম জিবরাইল ফেরেশতা জান্নাতে নাই, জাহান্নামে নাই, আর সে কুরসি লৌহ মাহফুজ কোথাও নাই। আমি দেখলাম জিবরাইল আমি আবু বকরের সামনে দাঁড়ানো। বাবাজিরা, ভাইরা, আমরা তরিকা ধরেছি কিন্তু এখনো হিংসা ছাড়তে পারি নাই। আমরা মুরিদ হয়েছি কিন্তু এখনো সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, লোভ লালসা কাম ক্রোধ এগুলো ছাড়তে পারি নাই। সবকিছু ছেড়ে দিয়ে কি করবেন? ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মারিফতের আমল দিয়েছেন। 47 বছর হলো মাঝ ভান্ডার শরীফে আসি যায়। প্রতি মাসে আমার 2-3 বার আসা হয়। কি আর বলবো, আমি এখনো মাঝ ভান্ডার সম্পর্কে কিছুই বুঝি নাই। তার কারণ মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা
কি মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকা। আমার মতন মূর্খ লোক কি মাইজ ভান্ডারে গেলে বুঝবে নাকি? ওখানে আল্লামা শেরে বা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন জ্ঞানের দরিয়া, উনি মাইজ ভান্ডারকে বুঝতে পেরেছেন। আল্লামা হাসান রেজা আল কাদেরে বুঝতে পারেন। আমার মতো মূর্খ লোক মাইজ ভান্ডার সম্পর্কে বোঝা বড় মুশকিল আছে। কেন? চারিদিকে শরীয়তের বেড়া দেওয়া। যদি আমি মুনাজাতের ভিতরে বলি, আমরা তোমার দ্বারের ভিখারি রে মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, তখনই তো বলবেন বেদাত। আর সেই জিনিসটা আমাকে দিয়েছেন, যেই ব্যাপারে আলোচনা করেন, তাহলে শোনেন। মা বোনেরা আসেন নাকি? মেয়েদের প্যান্ডেল আছে? মা বোনেরা আপনারা মারিফতের আমলটা শোনেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বড় ধরনের একজন অলি, জোরে বলেন ঠিক কিনা? আজমির শরীফে কারা কারা গেছেন একটু হাত তুলতে পারেন? আলহামদুলিল্লাহ, 2, 3, 4, 5। আমি 32 বার গেছি। 32 বারের ভিতরে এইবার আমি বিদায় নিয়ে আসছি। তো বিদায় নিয়ে আসার সময় আমার সাথে আরো লোক আছে, তা আমি রওজা শরীফ জড়াইয়ে ধরে বলছি, বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। এক মৌলানা আমাকে কয়, আপনি খাজা গরিব নওয়াজের রওজা শরীফে বিদায় নিতে আইসি গান গাচ্ছেন কেন? আমি 32 বার ওনার সাথে বন্ধুত্ব, তাই বিদায় নিতে আইসি একই দিনে ভাঙ্গো না। আমার মনের খবর কি তুমি জানো? মারিফতটাকে আপনাকে জানতে হবে। আমি 10 বার কাবা জিয়ারত করেছি। এ মাত্র কয়েকদিন আগে আমরা 2 হুজুর জিয়ারত করে আসলাম, আবার যাচ্ছি। লোভ হয়, লোভে লোভে টানে। দেখবেন মাইজ ভান্ডার যখন যাবেন 22শে চৈত্র, 7ই ফাল্গুন, 29শে আশ্বিন, 27শে আশ্বিন, তখন মানুষের ভিড়ে মনে করবেন যে এবার গেলে আর আসবো না, বাড়ি আসলে আবার টানে, আরেকবার যাই, আরেকবার না। এর নিশা আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এটা হলো মাইজ ভান্ডারে এমন একটা চুম্বক বসানো আছে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। বাবাজিরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি মা বোনেদেরকে অনুনয় বিনয় করে বলছি, নিশ্চয় আপনারা আমার ভাষাটা বুঝবেন।